हौसला ईंधन बदला, हौसला ईंधन बदला, हौसला ईंधन बदला। বস, এখন আমরা কথা বলবো ধুরন্ধর 2 এর মোস্ট অ্যান্টিসিপেটেড ট্রেলার নিয়ে, যেটা আজকে কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। তো কেমন লাগলো এই ট্রেলারটা? এর আগে ধুরন্ধর 2 এর সেরকম ভাবে কোনো কন্টেন্ট আসেনি বললেই চলে। আজকে ট্রেলার আসলো এবং ছবির আজ থেকে অ্যাডভান্স বুকিং স্টার্ট। পেড প্রিভিউ তারা রিলিজের একদিন আগে রেখেছে। দেখার পেড প্রিভিউর রেসপন্স কেমন হয়, ধুরন্ধর 2 এর ট্রেলারটা হয়েছে কেমন। দেখো, সাধারণত 3 মিনিটের থেকে বড় ট্রেলার হলে ট্রেলার অনেক কিছু রিভিল হয়ে যায়, ট্রেলার একটু বোরিং হয়ে যায়, ট্রেলার মস্তি লাগে না, এগুলো আমরা বলে থাকি। 3 মিনিট 25 সেকেন্ডের এই ট্রেলারটা, এবং যদি ট্রেলারটা তোমাকে গুজ বম্পস না প্রোভাইড করে, যদি তুমি মস্তি না পাও, তাহলে বলবে উড়িয়ে দিয়েছে, ব্যাপক জাস্ট চুমু ট্রেলার। আমার হেভি লেগেছে ট্রেলার কাট। এরকম ভাবে মেট্রো নামে ট্রেলারটা কেটেছে, ঝপঝপ সিকোয়েন্স যাচ্ছে, এবং গল্প এখানে ক্যারেক্টার সেরকম ভাবে তারা রিভিলই করেনি। খালি সিকোয়েন্সে যেরকম, ডায়ালগসে, মিউজিকে কি বিউটিফুল একটা ট্রেলার এডিট হতে পারে, ট্রেলারটা জাস্ট দেখিয়ে দিয়েছে। খালি দেখো। এবং এবার যে কি হবে, এই যে বিস্ট মোড অন বলছে, এটা ট্রেলারেই এই লেভেলে, জাস্ট ভাবো সিনেমা হলে আমরা কি পেতে চলেছি। ট্রেলারটা যখন শুরু হচ্ছে, ওই যে ট্রিগার পয়েন্টটা যেখানে মাধবনকে ওই হাইজ্যাকাররা বলছে পড়োস মেই রেহতে হাম, গোদেভার কা জোর লাগালো, ওই যে সংলাপটা, ওটার পর ক্যারেক্টারটা পুরোপুরি ট্রান্সফর্ম হচ্ছে, ওই অ্যাগ্রেশনটা, রেড কালার চেঞ্জ, এবং আগের বারের প্রত্যেকটা সিকোয়েন্স ঝপঝপ করে দেখানো হচ্ছে, রেহমান ডাকেত নামটা কাটছে। এবার হচ্ছে জসকিরত সিং রাঙ্গি, তার বিল্ড আপ, এবং বিল্ড আপটা এরকম ভাবে কিন্তু আমরা আগের বার কোথাও দেখিনি, যে পা থেকে শর্ট ট্র্যাক করে যাচ্ছে, সে সিগার খাচ্ছে, এবং ব্যাকগ্রাউন্ডে শোনা যাচ্ছে লাইয়ারির নতুন কে হবে মাথা রেহমান ডাকেতের মৃত্যুর পর, এবং তখনও সিগারটা লাইট আপ করছে, এবং যখনও মাথাটা তুলছে ওই গানটা ওরকম ভাবে চড়ছে, এবং তখন লেখা আছে ইন্ট্রোডিউসিং জসকিরত সিং রাঙ্গি। সেখানে কিন্তু হামজা নয়, দুটো টাইম লাইন, যেখানে হচ্ছে জসকিরত সিং রাঙ্গি তার ট্রেনিং পিরিয়ড এবং সে মিশনে যুক্ত হচ্ছে, এবং প্যারালালি হচ্ছে এখানে, যেখানে গল্পটায় ও লেয়ারির নতুন কিং হচ্ছে, যেখানে একের পর এক পথের কাটা তাকে সরাতে থাকছে। এই দুটোকে যেরকম ভাবে চপ করেছে, ব্লাস্টের সিন, অ্যাকশন সিকোয়েন্স, ফুল মস্তি। তারপর সঞ্জু বাবার ডায়লগটা, মানে সঞ্জু বাবার ডায়লগটা আমার হেভি লেগেছে। আরে रो क्यों रहा है लाले, तूने सुना नहीं, जहाँ दर्द है वहाँ मर्द है। তারপর হচ্ছে এও এর সাথে কিভাবে এই পুরো লেয়ারির ব্যাক সাইড পরিষ্কার করতে থাকছে। তারপর আসে হচ্ছে এখানে অর্জুন রামপালের ক্যারেক্টার, এবং অর্জুন রামপালের ক্যারেক্টারটাকে পুরো কিন্তু শুরুতে ঘোস্টের মতো ট্রিট করা হয়েছে। যে দরজাটা খুলছে ওই শটের সাথে কানেক্ট করেছে উইপ প্যানে, যেখানে হচ্ছে অর্জুন রামপাল ওরকম ভাবে হাসছে, বা হচ্ছে একটা হ্যান্ড হেল্ড ফুটেজে ওকে রাখা হয়েছে। এবার ও এই যে আরো একজন ইন্ডিয়ান জাসুস, তাকে খুঁজছে, এবং তাকেও মেরে সে একই রকম ভাবে টাঙিয়ে দেবে, এই যে স্টেটমেন্টটা দেয়। তারপর যেরকম অ্যাকশন সিকোয়েন্স, এবং এই যে সংলাপ, হসলা ইন্ধন বদলা, হসলা ইন্ধন বদলা, এই সংলাপটা রিপিট হচ্ছে, এবং সেখানে যে গানটা, ওই মিউজিকের ট্র্যাকটা, ভাই ট্র্যাকটা কি করেছে, ওটার সাথে এরকম অ্যাকশন সিকোয়েন্স, ধুরন্ধর 2 এর প্রত্যেকটা অ্যাকশন সিকোয়েন্সের ট্রেলার কাটে এরকম ভাবে মিউজিকের ব্যবহার এতটা সেটা ইউনিক লাগছে, এবং এখানেও সেটা সেই লাগছে। এবং যখন বলছে ইউ আর রিয়েলি নট রেডি ফর দিস, ব্যাপক জাস্ট। আর অর্জুনের যে ক্যারেক্টার, সে বন্দুক তাক করে রয়েছে, ওই পোর্শনটা যখন সারা অর্জুনের ক্যারেক্টারটা জানতে পারবে যে ওর আসল আইডেন্টিটি কি, তখন কি হবে, এবং ওই জায়গাটা হেভি ইমোশনাল কিছু হবে। ওই পোর্শনটা ব্যাপক, ভীষণ ভালো লাগছে। মানে আমার সেরকম ভাবে সারা অর্জুনকে ভালোই লাগেনি, কিন্তু এখানে একটা পার্টিকুলার শটে খুব ভালো। এবং তারপর যখন সংলাপটা বলে পাকিস্তান কা মুস্তাকবিল আব হিন্দুস্তান দেখ লেগা, ওই যে মাথার মধ্যে মেরে যাচ্ছে, এবং বিস্ট মোড অন লেখাটা আসছে, বা যখন হচ্ছে রেহমান ডাকেতের কাজিন সে এরকম ভাবে ঘুরছে এবং বৃষ্টির মধ্যেই শটটা রেখেছে, মানে একটা থেকে আরেকটা শট এরকম প্যাচ করেছে না, একটাও কিন্তু সিনেমায় পরের শট না, কিন্তু যেরকম ভাবে জুড়েছে ভাই, শেষ। রণবীর সিং বিস্ট মোডে আছে, সত্যি ভয়ানক লাগছে। ওই বন্দুক আনলক করে চিৎকার করতে করতে যাচ্ছে, দুর্ধর্ষ। অর্জুন রামপাল টেরিফিক, আর মাধবন তার পোর্শন কম, তাকে হেভি লাগছে, এবং সঞ্জু বাবা তাকে দেখেও কিন্তু মস্তি লাগছে, ওই এক হাতে ওরকম ভাবে গান পয়েন্ট করে রেখেছে, ব্যাপক। তবে রণবীর সিং এর হচ্ছে এই গোটা ট্রেলার, যেভাবে একজন হিরোকে প্রেজেন্ট করতে হয় তার থেকে নেক্সট লেভেলে গিয়ে প্রেজেন্ট করেছে। দুটো ক্যারেক্টার দিয়ে যেভাবে ট্রেলারটা সাজিয়েছে,
অ্যাকশন সিকোয়েন্স যেরকম যেরকম তার এনার্জি রনেস যেরকম, দেখবে একটা জায়গা রয়েছে ও যেরকম ভাবে কাচুমাচু মুখ করছে, ওর ওই কষ্টটা ঠিক প্যারালালি যখন হচ্ছে সারা আর্জুনের ক্যারেক্টারটা বন্দুক ধরছে, মানে দুটো জায়গায় ওর এক্সপ্রেশন বা একটা সিনে দেখবে ওই ওই জায়গাটাই অ্যাসপেক্ট রেশিও চেঞ্জ হয় না, কিন্তু শটটা হচ্ছে দেখলে মনে হবে প্রথমবার অ্যাসপেক্ট রেশিও চেঞ্জ হয়েছে, আসলে ওটা একটা ওয়ালের বাইরে থেকে নেওয়া এবং ওখানে একটা আলাদা করে ফ্রেম করা বলে ওরকম মনে হচ্ছে, ও এরকম খুঁড়িয়ে খুঁড়িয়ে উঠছে। এই কি করেছে রণবীর, এবং হচ্ছে আবারও ধুরন্ধর 2 এর সাউন্ডের কাজ, এর ব্যাকগ্রাউন্ড স্কোর এরকম বিটে বিটে পুরো ট্রেলারটা চপ হয়েছে, এরকম মিউজিক এবং যখন গানটা চেঞ্জ হচ্ছে দারুণ দুর্দান্ত, ট্র্যাকটাই আমাকে আলাদা মস্তি দিয়েছে, হেভি লেগেছে হেভি লেগেছে। আর ট্রেলারে আমি যেটা দেখে একটু আপসেট হচ্ছিলাম যে একবারও জামিন সাহাব নেই, একটা ক্লোজ শট একটা রিয়াকশন একটা এরকম দিতে পারতো, বাট না ও নেই, কিন্তু একদম শেষ ভাগে ওকে দিয়েছে যেখানে ও এসপি আসলামকে বলতো যে গলতি হো গই হোগি তুঝসে, সে এরকম ভাবে পরিস্থিতির চাপে এসছে যে আসলাম সাহেব আপনি বতক পালে যেভাবে ঢুকছে, আরে মস্তি ওই জায়গাটা মস্তি। এই ছবিটা ভাই কিছু হবে, এই ট্রেলারটা যা বানিয়ে দিয়েছে যেরকম রিয়েল, এরকম লেভেলের অ্যাকশন, এরকম লেভেলের মস্তি, এরকম হিরোর বিল্ড আপ, এরকম অ্যান্টাগনিস্ট, চরম চরম মানে অ্যাকশন সিকোয়েন্স এই লেভেলে, ভাই এটা ট্রেলার জাস্ট ভাবো সিনেমায় কি হবে ভাই, সেরা জাস্ট সেরা। এবং কোনো তারা কিন্তু ট্রেলারটার মধ্যে আগের বার কোনটা ওয়ার্ক করেছে সেগুলোকে ওইভাবে প্রপারলি আমরা দিয়ে দিয়ে যাই, ওরকম কিচ্ছু আনায়নি, একদম মস্তির একদম খেটে ব্যাপক কিছু প্রোভাইড করেছে। এবং এই ট্রেলার কাট এই এডিট প্যাটার্নও ভীষণ ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট হতে চলেছে, জাস্ট উড়িয়ে দিয়েছে চুমু মস্তির। এই ছবিটা আসছে 19শে মার্চ, রেকর্ড ব্রেকিং বিজনেস হবে, আমি চাই ছবিটাও ভীষণ ভালো হোক। এবং 18ই মার্চ ঠিক আগের দিন পেড প্রিভিউজ তার অ্যাডভান্স বুকিংও স্টার্ট হয়ে গেছে, এবার ঝপ করে টিকিট কেটে নেওয়ার পালা। তো এই ছিল আমার রিয়াকশন, তোমরা যারা দেখেছো তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।